চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম। আজকের অনলাইন সৎসঙ্গে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদা ভাইরা, কল্যাণময়ী মা বোনেরা, প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু। আজকের আলোচনার বিষয়বস্তু ঠাকুরের সত্যানুসরণ থেকে গৃহীত একটি আমাদের জীবন পথের বাণী। ঠাকুর বলছেন, কখনো নিন্দা করো না, কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না। দুটো রাস্তা, একটা হচ্ছে আমরা সত্যের পথেও চলতে পারি, অসত্যের পথেও চলতে পারি, সতের পথেও চলতে পারি, অসতের পথেও চলতে পারি, ভালোর পথেও চলতে পারি, মন্দের পথেও চলতে পারি। রাস্তা কিন্তু খোলা আছে, মধ্যম পন্থা কিছু নেই। যদি কেউ সৎমন্ত্রে দীক্ষা গ্রহণ করে, সে সৎ সঙ্গী হবেন। আর যদি কেউ সৎমন্ত্রের দীক্ষা গ্রহণ না করে নিজের খেয়াল খুশি মতন চলেন, সেও চলতে পারবে। তার রাস্তা কিন্তু অন্যরকম, তার ফলাফলও কিন্তু অন্যরকম। ঠাকুর কিন্তু আমাদের জীবনটাকে যে সুন্দর করার কথা বলেছেন, এই সুন্দর করা বা জীবনের যে আসল সৌন্দর্য ফুটিয়ে তোলা বা জীবনের পথটাকে আলোকিত করা, এটা কিন্তু শুধু আমাদের নিজেদের করলেই হবে সেটা কিন্তু বলেননি। কারণ সবাইকে নিয়ে বাঁচতে হবে। আমার যদি নিজের ঘরখানা সুন্দর করি, আর আমি যদি পাশের প্রতিবেশীর খবর না রাখি, তাহলে কিন্তু আমার পাশে যে ঘরটি আছে সেখানে আগুন লাগলে কিন্তু সে আগুনের তাপটা আমাকেও ভোগ করতে হবে। অর্থাৎ তার বিপদ আপদে যদি আমি পাশে না থাকি, তাহলে কিন্তু আমার বিপদ আপদেও কেউই থাকবে না। তো নিন্দা আমরা কার করি? নিন্দা আমরা হয় প্রতিবেশীর করি, কিংবা বন্ধুদের করি, কিংবা হয়তো কোনো মানুষের দ্বারা আমার স্বার্থ পূরণ হয়নি, আমি তা নিন্দা করতে শুরু করে দিলাম। এসব ক্ষেত্রে নিন্দার চর্চাগুলো আসে। বা কেউ আমার চক্ষুশূল হয়ে গেছে, যার প্রতিপত্তি আমার চোখে লাগছে, আমার মনের মধ্যে পরশ্রী কাতরতা বিস্তার হচ্ছে, তা নিন্দা করতে শুরু করে দিলাম। তো ঠাকুর পরিষ্কার বলে দিলেন, সত্যানুসরণেই বলে দিলেন যে এটা খুব সত্য কথা, যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, নিন্দা করা মানে তার দোষ খুঁজে বেড়া, তাহলে তার দোষ দেখার প্রবৃত্তিটি যখন আমার আমার মধ্যে আসবে, তখন সেই দোষ নিজের ভিতরে এসে বাসা বাঁধবে। তার যে দোষটা আমি দেখছি, সেই দোষটা কিন্তু অটোমেটিক, যখন থেকে আমি তার দোষের কথাটা প্রচার করতে শুরু করেছি, একে অপরকে বলতে শুরু করেছি, তখন কিন্তু সেই দোষটাই আমার নিজের মধ্যে এসে বাসা বাঁধবে। এটা কিন্তু পরমপিতা বলে গেছেন, একদম পরিষ্কার ভাবে বলে গেছেন। তা কি করতে হবে? কাল বিলম্ব না করে প্রাপ্য পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার, না হলে সব নষ্ট হয়ে যাবে। আর কি পরিষ্কার করে তিনি আর কি বলবেন? কখনো নিন্দা করো না, এই বলাটির পেছনে যে কি ঘটনা ঘটতে পারে সেটিও কিন্তু বলে দিয়ে গেছেন। আর কি আরো পরিষ্কার করে বললেন যে তুমি যদি অন্যের কেবল কুই দেখো,
তবে তুমি কাউকে ভালোবাসতে পারবে না। অর্থাৎ একটা মানুষের যদি আমি দোষগুলোই খুঁজে বেড়াই, আর সেই দোষগুলো মানুষের কাছে বলে বলে যদি তার নিন্দাবাদ করতে শুরু করি, তখন সেই মানুষটাকে কিন্তু আমি কখনোই ভালোবাসতে পারবো না। আবার ঠাকুর বলছেন যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হতে পারে না। এই যে আমাদের জীবন চলনার এই যে পথ, এই সংগ্রাম যুদ্ধ, সকালবেলায় ঘুম থেকে উঠে থেকে ভোরবেলা থেকে শুরু করে আমরা যে জীবন যুদ্ধটা করছি, কিসের জন্য করছি? আমরা তো সৎ হওয়ার জন্য করছি, আমরা তো ভালো হওয়ার জন্য করছি, আমরা ভালো থাকবার জন্য করছি। এদিকে কি করছি, আমি অন্যের ভালো দেখতে পাচ্ছি না, অন্যের ভালোটা আমার চোখে পড়ছে না, অন্যের মন্দটাই খালি চোখে পড়ছে, ভালোটা কিছু চোখে পড়ছে না। এটা কিন্তু সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিতে হবে। অন্যের ভালোটাকেই খালি খুঁজে বের করতে হবে, মন্দটাকে যেন চোখে না পড়ে। অন্যের ভালোটা নিয়েই আমাকে কথা বলতে হবে, অর্থাৎ নিন্দাটা তখন প্রশংসায় পরিণত হবে। আর আমি যদি অন্যের ভালোটা দেখি, তার মানে কি আমার মনটাকেও ভালো রাখতে হবে, আমার মনটাকে নির্মল রাখতে হবে, আমার চোখগুলোকে নির্মল রাখতে হবে, আমার ভাবনাটাকে নির্মল রাখতে হবে। তাহলে আমার মন, আমার চোখ, আমার ভাবনা চিন্তা, আমার চলন বলন, আমার কথাবার্তা, এগুলো সবেতেই, সবগুলোই যদি ভালোর লেবেল লাগানো হয়, তাহলে পুরো জগৎটাই আমার কাছে ভালো হয়ে উঠবে। এতে গেল নিন্দার কথা। আর কি বলছেন যে অসত্যের প্রশ্রয় দিও না। অর্থাৎ অসত্যকে যেন আমি পোষণ করে পরিবেশন করে সেটাকে যেন পুষ্ট করে না তুলি। অসত্যের পথে থাকলে কি হবে, দুর্গতির সীমা থাকবে না। সত্য আর অসত্যের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেই আছে। সত্য কিন্তু চিরন্তন পথ। সত্য আমাদের কি দেয়? সত্য আমাদের শান্তি দেয়। কাজেই সত্যকে আমাদের চিরসঙ্গী করে রাখতে হবে। প্রত্যেকটা মানুষই কিন্তু শান্তির জন্য ছুটে বেড়ায়, প্রত্যেকটা মানুষই কিন্তু আনন্দের জন্য ছুটে বেড়ায়, প্রত্যেকটা মানুষের ক্ষুধায় আছে কিন্তু একটু স্বস্তি পাওয়া। এই সবগুলোই কিন্তু সত্যের মধ্যে আছে। আর শান্তি তখনই আমাদের করায়ত্ত হবে যখন আমরা সত্যের অধীনে থাকব। আমাদের বলা, আমাদের ভাবা, আমাদের সবকিছু পরামর্শ যখন সত্যের পথে চলবে, ঠাকুর এই শান্তির পথটা কিন্তু তিনি সহজ সরল ভাবে বলে দিয়ে গেলেন। শুধু বলে দিয়েই ক্ষান্ত হননি, তিনি করেও দেখিয়ে দিয়ে গেলেন। এবং তার আচার্য পরম্পরায় আজও সেই সত্যের পথে ধরে মানুষের জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, অসত্যের পথে না গিয়েও সত্যের পথ ধরেই এগোনো যায়, সেটাই কিন্তু তেনারা দেখিয়ে দিচ্ছেন এখনো মানুষকে, মানুষের চোখ খুলে দিচ্ছেন। কাজেই আমাদের প্রতিদিন একটাই মাত্র ঠাকুরের কাছে প্রার্থনা হবে, সকাল বিকাল দুবেলা আমরা ঠাকুরকে বলবো, ঠাকুর আমাকে সত্যের পথে নিয়ে চলো। সেই রবি ঠাকুরের একটা কবিতা আছে, মোরা সত্যের পরে মন করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। আবার বিবেকানন্দ বলেছেন যে সবকিছুর জন্য, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু সবকিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সত্যকে ত্যাগ করতে নেই সবকিছুর জন্য। আর সত্যকে যদি আমি পেতে চাই, তাতে সবকিছু ত্যাগ করলেও কিন্তু সবই আমার রয়ে যাবে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু আমাদের উমাশঙ্কর দাদা। আমি গভীরভাবে শুনছিলাম দাদার কথাগুলো। জয় গুরু।